আমাদের খোকা গো চন্দ্রহংস, তুমি না খাইয়ে দিলে সে জলস্পর্শ করে না। এখানে এমন করে ঘুমিয়ে থাকলে হবে? ওটো স্বামী, আর ঘুমিয়ে থেকো না। আরে কি হলো, এত করে রাখছি, সারা দিচ্ছে না কেন? দেখি তো রানীমা কি করলে। নারায়ণের মন্দিরে বসলেন মা, বসে দেখলেন যে ঘুমিয়ে হচ্ছে অঘোর নয়ন। তাই বলছে, স্বামী একবার কথা বলো না, একবার অটো না স্বামী, একবার কথা বলো। এত করে ডাকছে, কথা বলছে না। যেমন না তুলখানা এমন করে তুলেছে, দেখলেন যে মহারাজের গালে দিয়ে যে গাঁজা উঠে গেছে। চিৎকার করে বলে উঠল, না হে কিছুতে হতে পারে না, হে কিছুতে হতে পারে না দয়াময়, হে কিছুতে হতে পারে না দয়াময়, হে কিছুতে হতে পারে না। কিশোর তোমার কি হয়েছে বলো না স্বামী, একবার কথা বলো স্বামী, একবার তুমি কথা বলো। মাগো এত করে ডাকছে, সারা দিচ্ছে না। স্বামী একবার কথা বলো না, আর কখন যে কথা বলবে না। এত করে ডাকছে আর সারা দিচ্ছে না। বলছে, দয়াময় যে আমি সুখেরই আশায় ঘর বাঁধিলাম দয়াময়, সে ঘরে তুমি গেল মেয়ে দিলে বলো না। তাই কাচ্ছে আর বলছে, দয়াময় সুখেরই আশা দয়াময় ঘর বাঁধিল, দিলাম শুধু ব্যথা রে, দিলাম শুধু ব্যথা। সুখেরই আশা ঘর বাঁধিলাম, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। বাঁধলাম আমি কত
সুখের ঘর স্নেহ মায়া ভুলে গিয়ে করে দিল যারি জন্যে বাঁধলাম আমি কত সুখের ঘর স্নেহ মায়া ভুলে গিয়ে করে দিল কোন অপরাধে বলো কাদালে আমার কোন অপরাধে বলো কাদালে আমার পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা পেলাম শুধু ব্যথা রে পেলাম শুধু ব্যথা ধীরে একবার কথা বলো না সবাই, একবার কথা বলো। ছোট্ট চন্দ্র অংশ এসে বলছে, মা ও মা তোমার কি হয়েছে? তুমি এখানে এমন করে বসে বসে কাঁদছো কেন? বলো না তোমার কি হয়েছে মা। আর এখানে বাবা এমন করে ঘুমিয়ে রয়েছে আর তুমি এখানে বসে বসে কাঁদছো। বলো না মা তোমার কি হয়েছে বলো। খোকারে আমি এখানে কেন কাঁদছিস জানিস বাবা? বলো না। তোর বাবা যে, বলো না বাবা কি হয়েছে? তোর বাবা যে সারা জীবনের মতন বাকি দিয়ে চলে গেছে। মা হে তুমি কি কথা বলছো? না না মা এ হতে পারে না, হে কিছুতে হতে পারে না। এমন করে কাঁদছে আর বলছে, দয়াময় হ্যাঁ আমার বাবা কি দোষ করেছিল বলো না দয়াময়। আমার বাবা কি দোষ করেছিল বলো না। এটা তুমি এমন করে হ্যাঁ আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিলে কেন বলো না, কেন বলো না দয়াময়, বলো না। এমন করে কাঁদছে। সে সময় সবাই এসে বলছি, রানীমা হ্যাঁ এমন করে এখানে বসে বসে আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? জানো আমি কেন কাঁদছি? বলুন না। তোমাদের প্রাণের মহারাজ, তোমাদের প্রাণের মহারাজ আজ সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। জানি না হ্যাঁ গো হ্যাঁ, সে যে আর কখনো ফিরে আসবে না, আর যে কথা বলবে না। এমন করে সবাই মিলে কাঁদছে। আর সে সময় মন্ত্রী এসে বলছে, রানীমা
আমি শুনলাম আমাদের দেবতার মতন মহারাজ নাকি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কি হয়েছে বলুন না রানীমা, আমাদের মহারাজের কি হয়েছে বলুন না। আমি তো জানি না, আমি তো কিছু জানি না, কি বলবো বলো না তোমার কাছে। এমন করে সবাই মিলে কাঁদছে। এদিকে যে সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা হয়ে এসেছে, সে সময় মন্ত্রী গিয়ে বলছে রানীমা এমন করে কাঁদলে তো হবে না, আর তো মহারাজ ফিরে আসবে না। তাই বলছি চলো আজ আমরা সবাই মিলে মহারাজের দেহটা নিয়ে যাব। রাত্রি কেটে গিয়ে সকাল হয়ে গেলে সবাই যে বলবে বাসি মরা। চলো, তাই সবাইকে নিয়ে মহারাজের দেহটা নিয়ে চলেছেন। আর বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নেগে মাগো শ্মশানে শুইয়ে দিয়েছে। দিয়ে বাবা সুন্দর করে চন্দন কাঠ নিয়ে এসে সুন্দর করে যে চিতা সাজিয়ে দিয়েছে। বা চিতা সাজিয়ে দিয়ে সেই চিতাতে তুলে দিয়েছেন আমাদের ভগবানের মতন মহারাজ। এদিকে মহারাজের দেহ দাও দাও করে জ্বলছে, আর রানীমা ছোট্ট চন্দ্রহংসকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে খোকা খোকা রে মা, খোকা শেষ বাড়ির ভিতরে দেখে রে বাবা, আর কখনো দেখতে পাবি না, আর কখনো বাবা বাবা বলে ডাকতে পারবি না, আর কখনো বাবা জড়িয়ে ধরতে পারবি না। এমন করে কাঁদছে। সে সময় মন্ত্রী এসে বলছে রানীমা কি হলো, এখানে এমন করে নিজের সন্তানকে যে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদলে হবে? আপনি দেখতে পাচ্ছেন না এদিকে যে মহারাজের চিতা যে লিপছে, আর ওই চিতাতে আপনাকে যে সত্যি হতে হবে। না 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 না, তোমরা কি কথা বলছো? কিছু তো হতে পারে না, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে মেরো না। আমার সবে যে চলে গেছে, আমার এই ছোট্ট চন্দ্রহংসের কাছে যে কেউ নেই। তোমরা যদি বা আমাকে প্রাণে মেরে ফেলো না, তাহলে ও যে আর একা হয়ে যাবে, অনাথ হয়ে যাবে। আমাকে তোমরা মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি ছাড়া জোর কেউ নেই। এই রানীমার কোনো কথা শুনবি না তোরা, রানীমার কাছ থেকে ওই চন্দ্রহংসকে নিয়ে নিয়ে আর রানীমাকে টানতে টানতে নিয়ে ওই চিতাতে তুলে দিবি। কি করলেন? রানীমা কাঁদছে, সবাইয়ের হাতে ধরে পায়ে ধরে রানীমা হয়ে কাঁদছে। কেউ রানীমার কোনো কথা নিলেন না। রানীমার কাছ থেকে ছোট্ট চন্দ্রহংসকে কেড়ে নিয়ে আর রানীমাকে টানতে টানতে নিয়ে চিতাতে তুলে দিতে যাচ্ছেন। মা খোকা মেরে না, আমার মাকে ছেড়ে দাও, তোমরা তোমরা মেরো না মা।
তোমার মনে প্রাণে মা মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা খোকা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা তোমারই করুণাতে মা পৃথিবীতে আসা মা রানীমার কাছ থেকে ছোট্ট চন্দ্র হংসকে কেড়ে নিয়ে রানীমাকে টানতে টানতে দিয়ে চিতাতে তুলে দিলে। ছোট্ট চন্দ্র হংসের চোখের সামনে দিয়ে তার পিতা মাতা দুজনাই পুড়ে শেষ। ছোট্ট চন্দ্র হংস বসে বসে কাঁদছে আর বলছে, মাগো এই পৃথিবীতে আমি যে বড় একা হয়ে গেছি মা। দয়াময়, তুমি আমার কাছ থেকে আমার পিতা মাতাকে কেড়ে নিয়েছো, আমি যে অনাথ হয়ে গেছি। বেশ দয়াময়, যত কষ্ট দেবে দাও দাও, কিন্তু সইবার শক্তি দিও, সইবার শক্তি দিও দয়াময়, সইবার শক্তি দিও। এমন করে কাঁদছে, সে সময় একজন এসে বলছে, এই খোকা চন্দ্রহংস, ও এমন করে কাঁদিস না, তোর পিতা মাতা নেই তাতে কি হয়েছে, আমরা তো আছি, চল তুই আমাদের সাথে আমাদের প্রাসাদে থাকবি, চল চল, অমন করে কাঁদিস না। না, তোমাদের সাথে আমি যাবো না, তোমরা আমার পিতা মাতাকে মেরে ফেলেছো, তোমরা আমাকেও মেরে ফেলবে, আমি তোমাদের সাথে কিছুতেই যাব না, তোমাদের সাথে কিছুতেই যাব না। ও মা, এমন করে সেখান থেকে ছোট্ট 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 চন্দ্রহংস চলে গেলে। কি করলে? এদিকে সবাই মিলে মহারাজের কাজ শেষ করে যে যার প্রাসাদে ফিরে এসে, তা মাগো এদিকে দেখতে দেখতে মহারাজ মারা গেছে। ও মা, দেখতে দেখতে মহারাজ মারা গেছে, 1 বছরই হয়ে গেছে। এই রাজ্যের রাজা হয়েছেন কি? ওই না ধূসর। এই রাজ্যের রাজা হয়ে সবাইকে বলছে, শোনো, দেখতে দেখতে আমাদের মহারাজ যে মারা গেছে, 1 বছর হয়ে গেছে। তা আমাদের মহারাজের আত্মা শান্তির কামনার জন্য এই হরিবাসরে একটু, এই প্রাসাদে একটু হরি নাম কৃষ্ণ নাম করলে কেমন হয়?
বলে তো ভালো কথা, ভালো। তোমা মহারাজ মারা গেছে, মহারাজের আত্মা শান্তির কামনার জন্য যদি বা প্রাসাদে হরি নাম কৃষ্ণ নাম করে, তাই তো দাদা? হ্যাঁ, খালি রাজ্যের মঙ্গল হবে, সবাই সুখে থাকবে হরি নাম করলে। সঠিক যদি বা হরি নাম করতে পারে, সঠিক হরি নাম যদি বা কেউ মন দিয়ে শুনতে পারে বাবা, তোর অনেক পুণ্যর কাজ, তাই তো? পুণ্যর কাজ না বাবা? তা আমি এসেছি যদি বা বলে এই হরি নাম খালি নাচতে হবে, এটা হরি নাম বলে বলে বাবা? না তো। আর এখন বাবা কেউ সঠিক হরি নাম শোনে না, শোনে কি বলুন আপনারা? শোনে না, তাই না? তা মহারাজ মারা গেছে, মহারাজ আত্মা শান্তির কামনা যদি হরিনাম কৃষ্ণ নাম হয়, তাহলে আমি আপনাদের এখানে এসেছি, আপনাদের একটু হরিনাম কৃষ্ণ নাম করলে কি হয়? ভালো হবে না? কি গো মায়েরা, ভালো হবে তো? হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলুন দেখি। হ্যাঁ, সবাই তুলুন, আমার বাবাদের বলছি, সবাই দুটি বাহু তুলুন, সবাই মিলে, সবাই মিলে দুটি বাহু তুলে কি বলতে বলতে যাবা? হরিনাম করতে করতে যাবে। সবাই তুলেছেন? আর পিছনে কি হয়েছে আমার দাদা ভাই দিদি ভাইদের কি হয়েছে? সবাই মিলে তুলুন, হরিনামে এসে লজ্জা করলে হবে না, লজ্জা করলে হবে? আমি আপনাদের কাছে এসেছি আপনাদের বোনের মতন, তাই তো? সবাই মিলে তা কি বলছে? একবার দু হাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বে রে তোর সকল মনস্কার। সবাই মিলে মোর কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। দুহাত তুলে বলবো কৃষ্ণ নাম, সকল মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে, যত পাপি তাপি করে গেল এই হরিনামে।
নামে মেতেছিল গৌরাঙ্গী আবার এই কৃষ্ণ নামে মেতেছিল গৌরাঙ্গী আবার ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ পারের করি এই মহানাম সকল মহানুষ্ঠান পারের করি এই মহানাম হবে সকল সবাই মিলে দেখি রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণ চন্দ্র কি কৃষ্ণ চন্দ্র কি এটা কৃষ্ণচন্দ্র গেল কোথায় তোমার সখীরা গেল কোথায় সেটা দেখো কৃষ্ণচন্দ্র তো আমার সখীদের জোর আছে আছে তোমার দাঁড়াও দেখি একবার যখন রাধা রানী বলে তখন মায়েরা দেবে ঠিক আছে হ্যাঁ আর যখন কৃষ্ণচন্দ্র বলবো মোটে না রাধা রানী কি এবারে বলে লাগলো খুব ভয় শ্যাম সুন্দর কি মাইকে বলছে না আমরা দিইনি তো দিইনি এদিকে বাবাতে কি হচ্ছে সবাই মিলে একটু সিকিউরিটি টাইম প্রবলেম বলেন হরি বল হরি বল হরি বল কেটে মাইকে মনে সামনে বলে জয় তো শ্যামসুন্দর জিতে যাবে না আমাদের মায়েরা খালি গলায় দিয়েছে ডায়মন্ড হারবার পার হয়ে চলে গেছে তাই তো কি হেরে যাওনি তোমরা না না আমরা শিয়ালদা পার হয়ে গেছি কি তোমা এদিকে বৃন্দাবন থেকে মা এক ভাগ্যর ঠাকুর মশাইকে নিয়ে আসা হয়েছে কেননা এই প্রাসাদে হরি নাম কৃষ্ণ নাম হওয়ারই তারিখ এমন করে হরি নাম কৃষ্ণ নাম হচ্ছেন মা আর তাদের মাঝে ছোট্ট চন্দ্র অংশ এসেছে হরি নাম কৃষ্ণ নাম শুনতে আমা এসে মা সবার মাঝে হরি নাম কৃষ্ণ নাম শুনছে আর এদিকে ভাগ্যর ঠাকুর মশাই আসতে হরি নাম কৃষ্ণ নাম করছে আর ছোট্ট চন্দ্রহংসের দিকে দেখছেন মা ও মা আপনারা বলুন তো বাবা এই যে হরি নামের শেষে কি হয় ও দাদু এই যে হরি নামের শেষে কি হয় হরি নামের শেষে কি হয় দাদুর জোরে বলো দাদু শুনতে পাচ্ছে না দাদু তোমার থেকে কান ভালো আছে দাদু ঠিক বলতে পারবে তুমি তোমার আগে মায়েদের জিজ্ঞেস করো এই যে হরি নামের শেষে আচ্ছা মায়েরা বলেন তো এই হরি নামের শেষে কি হয় হরি নামের শেষে কি হয় একজন বললো রাজ হয় ভালো ঠিক বলেছে যে রাজ হয় ঠিক বলেছে আমি যেখানে যেখানে জিজ্ঞাসা করেছি এত জায়গায় প্রোগ্রাম করে জানলে হরিনামের শেষে কি হয় মা বাবা বলে কেন হরিনামের শেষে হয় রাসলীলা
হরিনামটা আলাদা, রাসলীলা আলাদা। হরিনামের শেষেও হরিণীড হয়, আর রাসলীলার শেষে হরিণীড হয়। বলে রাসলীলা, সব মানে রাসলীলা বসেছে, রাসলীলা। বাবা সবাই মিলে হরিনাম, কৃষ্ণ নাম হচ্ছে। হরিনামের শেষে কি বলছে? বলছে ধুলারে ধুলারে যে বৃন্দাবন ধুলারে, যে কৃষ্ণ পদ ধুলারে, ধুলারে ধুলারে এই যে কৃষ্ণ পদ ধুলারে, বৃন্দাবন ধুলারে, শঙ্খ নিয়ে এসেছে? না না, বাড়ি আছে। শঙ্খ কেউ নিয়ে আসেন? বাড়ি আছে, বাড়ি আছে। তা উলু নিয়ে এসেছেন সাথে করে? না, চাষ হয় না, একটু আধটু হয়। তারপর হয়েছিল কি বা সে ঝলসা পোকা লেগে গেছে গো। হ্যাঁ ঠিক শোনা যাবে। আরে কেউ দেখতে পাবে না, অবশ্যই কি দেখতে পাবে? হ্যাঁ দেখতে পাবে না? ঠিকই দেখতে পাবে। সবাই মিলে স্বীকৃতি দাও, বন্দে হরি বল, হরি বল, হরি বল। খালি শঙ্কর সাথে তো উলুধ্বনি অত মায়েরা রেখে দিয়ে এসেছেন, জমা করে রেখে দিয়ে এসেছেন। তো মা এমন করে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে। আর ছোট্ট চন্দ্রহংসের দিকে দেখছে মা। আজ দেখতে দেখতে মাগো আজ মহারাজকে ডাক দিলেন। মহারাজ, মহারাজ, ঠাকুর মশাই আপনি আমাকে ডাকছেন, বলুন কি হয়েছে? শোনো, আমি কেন ডেকেছি জানো? না বলুন না কি হয়েছে? শোনো, ও যে ওখানে ওই শিশুটি বসে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি কপালে লেখা রয়েছে ভবিষ্যতে শিশুটি এই রাজ্যের রাজা হবে। না 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 না, এ কিছুতে হতে পারে না, কিছুতেই না। এই রাজ্যের রাজা হওয়ারই জন্য দেবতার মতন মহারাজকে বিষপারে হত্যা করেছি। আর এই শিশুটি কে কোথাকারে জানি না, এই রাজ্যের রাজা হবে, কিছুতেই হতে পারে না।
আমি চিনি না জানি না শিশুটিকে এই রাজ্যে রাজা হবে? তুমি চিনতে পারোনি, তবে বলি শোনো, এই শিশুটি অন্য কেউ নয়, এই রাজ্যের মহারাজের একমাত্র সন্তানের নাম হলো চন্দ্রহংস। মহারাজের মৃত্যুর পরে এই প্রাসাদ থেকে চলে গেছিল, আজ এসেছে। না 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 না, এ কিছু তো হতে পারে না। এই রাজ্যের রাজা হবারই দেবদাস তুলে ফেলেছি আমি, আর এই শিশুকে আমি মারতে পারবো না। একে এই পৃথিবীতে আমি রাখবো না, যে করে হোক এই পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেব। কি করলে? ঘাতকদের ডাক দিলে। ঘাতকদের ডাক দেওয়ারই সাথে সাথে ঘাতকরা এসে বলছে, মহারাজ মহারাজ, আপনি আমাদেরকে ডাকছেন? হ্যাঁ, আমি তোমাদেরকে ডাকছি। বলুন মহারাজ। শোনো, ওই যে ওখানে শিশুটি বসে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা যদি ওই শিশুকে প্রাণে মেরে ফেলতে পারো, তোমাদের অনেক সোনা দানা হীরা মুক্তা তাহানা এই রাজত্ব হাব দিয়ে দেব। এবার জীবনে তো আমরা মানুষকে অনেকভাবে হত্যা করেছি, না? এই পৃথিবীতে সরিয়ে দিয়েছি, আর সামান্য এই শিশুকে মারলে মহারাজ আমাদেরকে অনেক সোনা দানা হীরা মুক্তা এবং কি রাজত্ব আমাদেরকে হাব দিয়ে দেবে। তাহলে আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না। শোন ভাই, আমরা জীবনে অনেক মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি, আর সামান্য শিশুটি আমাদের কাছে কিছু নয়। তাহলে কেমন করে যাবি? চল ভাই, আমি যাই। তাই ঘাতকরা এসেছেন কোথায়? ওই যে ছোট্ট চন্দ্রহংস হরিনাম কৃষ্ণ নাম শুনছেন বাবা, সেখানে এসে বলছে, এই খোকা, আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোকে ডাকছি। বলো না, কি হয়েছে? শোন শোন, তোর এই সুন্দর চাঁদ বাদনখানা দেখি মনে হচ্ছে কতদিন সেবা নিস না। তোমরা ঠিকই কথা বলেছ গো, কতদিন হয়ে গেছে আমি ভালো মন্দ কেন কিছু সেবা পাই না। শোন শোন, আমাদের মহারাজ তোকে নিতে পাঠিয়েছে, কেন জানিস? কেন? তোকে সেবা দেওয়ারই তারে। তোমরা ঠিকই কথা বলছো, মহারাজ আমাদেরকে নিতে পাঠিয়েছে আমাকে সেবা দেওয়ারই তারে। শুনে শোনো, আর দেরি করবো না, চলো চলো চলো। আর আমি দেরি করবো না, আমি তোমাদের সাথে যাব তোমাদের মহারাজের কাছে। আমা আর দেরি করলেন না, যেমন না প্রাসাদের বাইরে এক পা দিয়েছি, আর পিছনে ছিল দুই ঘাতক। পিছন থেকে তাকে মুখে হাত চাপা দিয়ে তাকে টানতে টানতে নিয়ে ওই না গহন মনের মাঝে বসিয়ে দিয়ে, ওই যে গহন মনের মাঝে একটি বটবৃক্ষ রয়েছে, ওই যে বটবৃক্ষ গাছের গড়াতে বসিয়ে দিয়েছে। দিয়ে মাগো অস্ত্র বার করেছে, যেমন অস্ত্র বার করেছে। বলছে, কি তোমরা এমন করে অস্ত্র বার করেছে কেন? তোমরা এমন করে অস্ত্র বার করেছে কেন বলো না? তোমরা কি আমাকে প্রাণে মেরে ফেলবে? না 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 না, তোমরা এমন করে আমাকে মেরো না, তোমরা ছেড়ে দাও, তোমরা মেরো না। তোমরা এমন করে মেরো না, হ্যাঁ আমাকে তোমরা ছেড়ে দাও। আমি যদি বা তোমাদের সন্তান হতাম, তোমরা কি আমাকে এমন করে মারতে পারতে বলো না? তা আমি তোমাদের হাতে ধরছি, হ্যাঁ আমি তোমাদের পায়ে ধরছি, তোমরা এমন করে মেরো না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। এই বলছি, তোমরা আমার ছেড়ে আমার ছেড়ে পিতা মাতা হারা শিশু আমি জীবন ভিক্ষা দাও।
আমায় ছেড়ে गाने नहीं मेरे আমায় থাই রেখে চলে যাও পিতা মাতা হারা শিশু আমি জীবন ভিক্ষা পিতা মাতা হারা শিশু আমি জীবন ভিক্ষা দাও আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও পিতা মাতা হারা শিশু আমি জীবন ভিক্ষা দাও পিতা মাতা হারা শিশু আমি জীবন ভিক্ষা দাও পিতা মাতা হারা শিশু আমি জীবন ভিক্ষা দাও। এ ভাই শোন শোন, আমরা যে জীবনে অনেক মানুষকে পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছি। শোন ভাই, এটুকুনি শিশি এমন করে আমাদের চরণখানা জড়িয়ে ধরে কাঁদছে। শোন, মহারাজ তো দেখতে আসছে না, আমরা এক কাজ করি, মহারাজ তো আমাদের কাছে দেখতে চেয়েছি রক্ত। এই বনের মাঝে যে কোনো পাখিকে মেরি আর ওই অস্ত্রের উপরে লাগিয়ে দেব, মহারাজ বিশ্বাস করবে তো? এ ভাই, শুধু রক্ত দেখালে মহারাজ কি বিশ্বাস করবে? এক কাজ করি ভাই। কি কাজ? শোন, ওই যে ছোট্ট চন্দ্রহংস কি, এই যে বটবৃক্ষ গাছের গোড়াতে তুই ওকে চেপে ধরবি, আর আমি ওর বাম পায়ের করে আমুল খানি কেটে নেব। এ কি কথা বলছিস ভাই? হ্যাঁ, তাহলে তো প্রাণে বেঁচে থাকবে আর মহারাজ তাহলে বিশ্বাস করে নেবে। তা কি করলি? ওই বটবৃক্ষ গাছের গোড়াতে ছোট্ট চন্দ্রহংসকে এক হাতে চেপে ধরলেন, আর এক হাতে গিয়ে বাম পায়ের করে আমুল খানি কেটে নিচ্ছে। আহ, হে যে বড় যন্ত্রণা, হে যে বড় কষ্ট দয়াময়, হে যে বড় যন্ত্রণা দয়াময়, হে যে বড় কষ্ট। এমন করে মনের মাঝে বসে বসে কাঁদছে। আর দেখতে কি ঘাতকরা ছোট্ট চন্দ্রহংসকে বনের মাঝে রেখে দিয়ে চলে গেছে। আর এদিকে মাগু এক মহারাজ হলেন ভীম মহারাজ। তিনি আসে মা হরিণ শিকারে, আজও এসেছে গহন বনের মাঝে হরিণ শিকার করছে মা। আজ হরিণ শিকারি করতে শিবাবু দেখছে, মনে মনে ভাবছে আজ বলে আমার হরিণ শিকারি হবে না,
আমাকে এমনি খালি হাতেই ফিরে যেতে হবে। এ কথা ভাবছি আর সে সময় শুনতে পেলে এক শিশুরই কান্না। আরে এই বনের মাঝে কি আছে, এমন করে কাঁদছে? এই বনের মাঝে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। এখানে শিশুর কান্না কোথা থেকে এসেছে? আমি তো দেখতে পাচ্ছি না। কে কাঁদছে? দেখি কে কাঁদছে। এমন করে দেখতে পেলেন ওই যে বনের মাঝে বটবৃক্ষ রয়েছে, ওই বটবৃক্ষ গাছের গড়াইতে বসে বসে কাঁদছে। কে গো? ওই ছোট্ট চন্দ্রহংস। আজ মহারাজ এসে বলছে, এই খোকা, তুই যে এখানে এমন করে বসে বসে কাঁদছিস, তোর পিতা মাতা কি জানে না এই যে বনের মাঝে অনেক ভয়ের কারণ আছে, তোকে এখানে একা রেখে দিয়ে চলে গেছে। শোন শোন, তোর পিতা মাতা কোথায় গিয়েছি বল, আমি তোকে তোর পিতা মাতার কাছে দিয়ে আসি। জানেন তো এই পৃথিবীতে আমার কেউ নেই। আরে কেউ নেই মানে কেউ নেই, কেউ নেই। তবে শুনবে এই পৃথিবীতে আমার কি আছে বল খোকা, কি আছে এই পৃথিবীতে? তুই যার কাছে থাকিস কেন, তোর তার কাছে আমি তোকে দিয়ে আসছি। তবে শোনো এই পৃথিবীতে আমার কি আছে বল, আমি যে শুনবো। বল, হচ্ছে শোনো। বলছি আমি অনাথ শিশু, পথে পথে ঘুরে আমার ঠিকানা না, বড় পতিত হৃদয়, কেঁদে কেঁদে প্রাণ যায়, কেঁদে কেঁদে প্রাণ যায়। আমি অনাথ শিশু, কেঁদে কেঁদে ঘুরি, আমার ঠিকানা নাই। বড়ই আমার ব্যথিত হৃদয়, কেঁদে কেঁদে প্রাণে যায়, কেঁদে কেঁদে প্রাণে যায়। আমি অনাথ শিশু, পথে পথে ঘুরে আমার ঠিকানা না, বড়ই আমার ব্যথিত হৃদয়, কেঁদে কেঁদে প্রাণ যায়, কেঁদে কেঁদে প্রাণ যায়। কতদিন আর কাঁদবে দয়াল দিনে, দয়াল হরি। কতদিন আর কাঁদাবে দয়াল দিনের 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 দয়াল হরি। দেখবে ফুলে সারা মিলবে নাম তারি। আমি কেঁদে কেঁদে হলে সারা মিলল না মোরারি।
খোকা, তুই বলবি না এই পৃথিবীতে তোর কেউ নেই। শোন শোন, ভগবান আমার সব দিয়েছে, সন্তান দেয়নি, তাই ভগবান তোকে আমার কাছে পাঠিয়েছে। শোন শোন, চল তুই আমার সাথে আমার প্রাসাদে যাবি, আর তুই কখনো বলবি না এই পৃথিবীতে তোর কেউ নেই। আমি হলাম তোর পিতা, চল আমার প্রাসাদে তাই মাগু। আর ছোট্ট চন্দ্রহংসের সাথে নিয়ে চলেছেন মহারাজের প্রাসাদে। সেখানে এসে মা রানীমাকে ডাক দিলেন, রাধা রাধা। একই স্বামী, কি হয়েছে, তুমি এমন করে ডাকছো কেন? আরে আমার কাছে আসবে তো, কি হয়েছে বলো? তুমি একে কাকে নিয়ে এসেছো স্বামী? আরে তোমাকে বলবার জন্য তো আমি ডাকছি, বলো। শোনো রাধা, আমি যে হরিণ শিকারে গিয়েছিলাম, আমি হরিণ শিকারে গিয়ে দেখলাম বনের মাঝে ও বসে বসে কাঁদছে। ওকে জিজ্ঞাসা করে ও আমাকে বললো কিনা এই পৃথিবীতে কেউ নেই, আমি হলাম অনাথ। তা আমি ভাবলাম ভগবান আমার সব দিয়েছে, সন্তান দেয়নি, তা ওকে আমি আমার প্রাসাদে নিয়ে এসেছি, আজ থেকে ও আমাদেরই সন্তান। তা কি মনে হচ্ছে জানো, কি মনে হচ্ছে শুনবে বলো? তবে শোনো, তুমি যে মাতা আমি যে পিতা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা। তুমি যে মাতা আমি যে পিতা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা। তুমি যে মাতা আমি যে পিতা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা। তুমি যে মাতা আমি যে পিতা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা। তুমি যে মাতা আমি যে পিতা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা। ডাকবে যখন মা মা মা, রইবে না মনে সুখের সীমা। ভুলবে যখন খোকা মা মা মা, রইবে না মোদে সুখের সীমা। ডাকবে যখন খোকা মা মা মা, রইবে না মোদে সুখের সীমা। ডাকবে যখন খোকা মা মা মা, রইবে না মোদে সুখের সীমা। ভরা ভরা প্রেম নিয়ে করিব কথা, ভরা প্রেম নিয়ে করিব কথা, ভরা প্রেম নিয়ে করিব কথা। তুমি যে মাতা আমি যে পিতা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা, সন্তান বুকে লয়ে ভুলবো ব্যথা। বাবা এমন করে আনন্দ হচ্ছে না মা, ঘুম পেয়ে গেছে মা রে। ও মায়েরা, আপনাদের ঘুম পেয়ে গেছে বাবা? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, ভাল লাগছে না? হ্যাঁ বাড়ি চলে যেতে, তাই তো? একটু ভজন করলে না দিলে ভালো লাগতো, তাই তো? ওটা হচ্ছে না, ওই জন্য বাড়িতে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, নাও আপনাদের ঘুম পেয়ে গেছে? পাচ্ছে না তো? তাহলে সবাই মিলে একটু নিতাই গোল হরিবোল বলো, ঠিক আছে? শুধু নিতাই হরিবোল হরিবোল হরিবোল। বাবা আমরা যে কজন আছি সেই কজনে আমরা কৃষ্ণ নাম নিয়ে, ঠিক আছে,
সবাই মিলে করে করে তালি দাও দেখি, সবাই মিলে করে করে তালি দিয়ে একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে, বলো রাধে বলো রাধে বলো